নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে হাতে আছে দেখুন টাটকা এঁচোড়। তা এই এঁচোড় দিয়ে আমি মাংসের মতন কষা কষা করে এঁচোড়ের ডালনা রান্না করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। কালকে এই বটিতে রাত্রিবেলায় বন্ধুরা মোচা ছুলেছিলাম, দেখুন মোচার কষে বটিটা কালো হয়ে গেছে। টাটকা মোচা ছিল তো। তা আলুগুলো আমি এইভাবে কাটবো। দেখুন আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে। টমেটোগুলো কেটে নেব। আদাটা ছুলে নেব। এতটা আদা লাগবে না আমার, এটুকু হলেই হবে। পেঁয়াজগুলো ছুলে নেব। রসুনগুলো ছুলে নেব। দেখুন রসুনগুলো কত বড় বড়, আমি বেশি রসুন দেব না, এই 4 কোয়া রসুনই আমি দেব। রসুনগুলো বেশ বড় বড়, এই দেখুন কত বড় বড় রসুন। পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি এঁচোড়টা কেটে নেব। হাতে একটু তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। বটির গায়েও লাগিয়ে নিচ্ছি। এবার আমি এঁচোড়টা কাটবো। দেখুন এঁচোড়টা কত আঠা, দেখুন একদম টাটকা তো। দেখুন দেখুন এঁচোড়টা দারুণ হবে। এঁচোড়টা একদম কচি এঁচোড়। আসলে বন্ধুরা আমার বটিটাই নেই ধার, আর এত বড় এঁচোড় তো কাটতে অসুবিধা হচ্ছে।
দেখুন এঁচড়গুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখন এঁচড়গুলো সেদ্ধ করে নেব। জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন। এঁচড় আর আলু আমি একসাথে সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এঁচড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো হাওয়া দিচ্ছে, ভীষণ উনুনে ধোঁয়া হচ্ছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন মশলাগুলো সব পেস্ট করে নিয়ে চলে এসেছে। সব কিছু বেশ সুন্দর মতন পেস্ট হয়ে গেছে। এই দেখুন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মশলাটা বন্ধুরা যত কষাবো তরকারিটা খেতে কিন্তু অতটাই স্বাদ লাগবে। মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, আর এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু আমি কাঠের জালে রান্না করছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি 5টা। সামান্য একটু মিষ্টি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখুন মশলাটা কি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে। এই দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। সেদ্ধ করা আলু আর এঁচড় দিয়ে দিচ্ছি।
আলু আর এঁচোড় দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন এঁচোড় আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দেবো। যেহেতু আমার আলু আর এঁচোড় ভালো করে সেদ্ধ করা, আমি জলটা কিন্তু অল্পই দেব। উষ্ণ গরম জল করে নিয়েছি। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এঁচোড়ের ডালনা আমার রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, আজকের এঁচোড়ের ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।